চলে এসেছি আমার 6 সেমিস্টার ছাত্রছাত্রীদের কাছে, আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে বহুদিন পরে। মানে বহু স্টুডেন্ট কমেন্ট করছে, বহু স্টুডেন্ট ফোন করছে, স্যার কি হলো, ভিডিও কেন কোনো কিছু আপলোড হচ্ছে না। আজকে যে ভিডিও আলোচনা করব, আজকে যে ভিডিও আপলোড করে দিলাম, সেইখানটায় তোমাদের জানি না আমি তোমাদের বাঁচিয়ে দিলাম না তোমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, আমি জানি না। কি নিয়ে আলোচনা করছি? 6 সেমিস্টারে বর্ধমান ইউনিভার্সিটির যারা সংস্কৃত বিষয়টাকে নিয়েছো, ওই সংস্কৃতের কি করছে, তোমাদের সিলেবাস রয়েছে কি হিতোপদেশ আর ছন্দ অলঙ্কার, তাই তো? তো হিতোপদেশ যে পার্ট রয়েছে তোমাদের, সেখানে কোশ্চেনে লেখা থাকবে ম্যাক্সিম ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, এবং যারা ছন্দ অলঙ্কার নিচ্ছ তাদের কোশ্চেনে লেখা থাকবে সাহিত্য দর্পণ। তাহলে আজকে হিতোপদেশ না সাহিত্য দর্পণ, কোনটা বেছে নিলে অন্তত সংস্কৃত অর্থাৎ সংস্কৃত সাহিত্য অর্থাৎ সংস্কৃত বিষয় তোমাদের কিন্তু সাপ্লিটা আসবে না, ভালো করে বুঝে নেবে। খুব ভেবেচিন্তে এই ভিডিওটা করেছি এবং আমি তোমাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি। আমি দেখেছি আমার সহজ লেগেছে, আমার শক্ত লেগেছে, এরকম ব্যাপারটা নয়, আমি তোমাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখে নাও আজকের এই পুরো ভিডিওটা, তারপরে যখন তোমাদের রেজিস্ট্রেশন হবে তখন তোমরা সিদ্ধান্ত নেবে যে তোমাদের কোন সাবজেক্টটা বেছে নেওয়ার দরকার আছে। ওকে, তো চলো দেখে নি সংস্কৃতের হিতোপদেশ না সাহিত্য দর্পণ, কোনটা বেছে নেওয়া উচিত। চলো, দেখো এখানে বোঝার ব্যাপার আছে তোমাদের। আমি আলোচনাটা শুরু করার আগে তোমাদের প্রমাণটাকে দেখিয়ে দিই। প্রত্যেক সেশনে ছাত্রছাত্রীরা যারা সংস্কৃত বিষয়টা নিয়েছো তার আগে প্রমাণটাকে দেখে নাও। কেন জানো তো এই ভিডিওটা কেন আপলোড করলাম? কারণ আমি আমার প্রত্যেক সাবজেক্টের স্নেহের ছাত্রছাত্রীদের চিন্তা করি। কেন সাপ্লি আসে তার তো কারণ আছে। কেন বাংলায় সাপ্লি খুব কম, কেন সংস্কৃতের সাপ্লি খুব বেশি, কেন? কারণ এই সাবজেক্টগুলোর মধ্যে মারপ্যাচ আছে, এটা বুঝতে হবে। তোমাদের 6 সেমিস্টারে বাংলা নাটক প্রবন্ধ এই দুটো আছে। নাটকটা সবাই চুজ করেছে, প্রবন্ধটা সেরকম চুজ করেনি, নিশ্চয়ই পেছনে কোনো কারণ আছে। ঠিক সেরকম সংস্কৃতে হিতোপদেশ নেবে না ছন্দ অলঙ্কার বেছে নেবে, সেটাও তোমাদের আজকে কিন্তু আমি বলে দেবো। আগে দেখিয়ে দিই, আগে দেখে নাও। কিছু জিনিস দেখাচ্ছি, অর্থাৎ আমি হিতোপদেশের কিছু কোশ্চেন আর অ্যান্সার তোমাদের দেখাবো, আর ছন্দ অলঙ্কারের কিছু কোশ্চেন আর অ্যান্সার দেখাবো। তোমরা আগে দেখে নাও, তারপরে আলোচনায় ফিরে আসছি। চলো, এই যে দেখালাম তোমাদেরকে, প্রথমে তোমাদের কি দেখালাম? প্রথমে তোমরা দেখলে হিতোপদেশ। হিতোপদেশের প্রশ্নগুলো তোমরা দেখতে পেলে যে হিতোপদেশের প্রশ্ন কেমন হয়। এটা দিয়ে তো পরীক্ষা দিতে হবে, তাই না? তো পরীক্ষার বেঞ্চে বসে হিতোপদেশ বা ছন্দ অলঙ্কার দুটোর মধ্যে দেখা গেল তোমরা ছন্দ অলঙ্কার বেছে নিলে, আমি দুটোই তোমাদের দেখে নিলাম। এখানে কিন্তু দেখতে পারলে এবং বুঝতে পারলে যে কোনটা সহজ কোনটা কঠিন। তোমাদের ঠিক কিভাবে কোনটা আসবে দেখতে পাচ্ছ। দুটোর মধ্যে কিন্তু ব্যাখ্যা থাকবে, দুটোর মধ্যেই ভাব সম্প্রসারণ আছে। এবার হিতোপদেশ আর আমাদের ছন্দ অলঙ্কারের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, কি বলতো? ছন্দ অলঙ্কারটাই কিন্তু একটি লজিক্যাল অ্যান্সার রয়েছে, বুঝতে পারছো? এই যে দাগ দাগ গুলো ছিল দেখতে পেলে, এগুলো উপেন্দ্র বজ্জা, ইন্দ্র বজ্জা, এই যে জিনিসগুলো আছে, এই যে টিকাগুলো তোমাদের, এগুলো তো পড়বেই। তো তোমাদের যদি মনে হয় এগুলো তোমরা করতে পারবে তাহলে ঠিক আছে। এমনি সংস্কৃতের দু চারটে শ্লোকই যদি বলা হয়, সেটাই বহু স্টুডেন্ট গিয়ে পরীক্ষার খাতাকে তুলে আসতে পারে না। তো সেখানে আবার দেখছি ছন্দ অলঙ্কারে এরকম লজিক্যালি অ্যান্সার রয়েছে, তো সেখানে কি করবে তুমি? পারবে এগুলো লিখে আসতে পারবে? যদি হয় এরকম, যদি ভুলে যাও বা দেখা গেলো তোমরা লিখে এলে কিন্তু ভুল হয়ে গেল, বুঝতেই পারলে না, তখন কি করবে? তো এরকম টাইপের লজিক্যাল ব্যাপারটা কিন্তু তোমাদের হিতোপদেশে নেই। এবার বহু স্টুডেন্ট একটা কথা বলবে যে স্যার আমাদের মানে কলেজে তো সাহিত্য দর্পণটাই করাচ্ছে, আমাদের কলেজে ছন্দ অলঙ্কারই করাচ্ছে, বলছে হিতোপদেশ হয় না। এবার এর একটা সলিউশন বলে দিই তোমাদের। প্রথমে যদি মনে হয় যে হিতোপদেশটা সহজ, ছন্দ অলঙ্কারের মধ্যে যে ছন্দটা রয়েছে
এই ছন্দ বুঝতে পারছি না, কেউ বুঝিয়ে দিলেও ভুলে যাচ্ছি, যদি এরকম সিচুয়েশন হয় এবং তোমরা ধরো সিদ্ধান্ত যদি এরকম নিয়ে নিলে যে হিতোপদেশটা তাহলে বেছে নিই, তাহলে এবার যে সমস্যাটা আসবে সেটা হচ্ছে কলেজ নাকি বলছে যে তোমাদের ছন্দ অলঙ্কারটাই নিতে হবে, অর্থাৎ সাহিত্য দর্পণটাই নিতে হবে। দেখো, রেজিস্ট্রেশন যখন করতে যাবে না, এবং রেজিস্ট্রেশনের পর যে সিচুয়েশনসটা আমি দুটোই তোমাদের বলে দিই, এইখানে সলিউশন লুকিয়ে আছে যে তুমি হিতোপদেশটা নেবে কিভাবে। অনেক স্টুডেন্ট ভাবছে যে স্যার আমাদের তো ছন্দ অলঙ্কারই পড়ে যাচ্ছি, কন্টিনিউ পড়ছি, এখন আবার হিতোপদেশে কি করে ঢুকবো? ছন্দ অলঙ্কার যদি তোমার সহজ লাগছে, ভালো লাগছে তো তুমি করো, কিন্তু এখনো অনেক স্টুডেন্ট সংস্কৃতটাকে ভালো করে স্টার্ট করেনি, তারা নিজেরাই বুঝতে পারছে না যে কি করবে, কোনটাকে নেবে। এইটা তাদের জন্য আর অবশ্যই তোমাদের জন্য। এবার কথা হচ্ছে প্রত্যেক কলেজে বলছে যে সাহিত্য দর্পণটাই তোমাদের নিতে হবে, হিতোপদেশ নেওয়া যাচ্ছে না বা নেওয়া হবে না, এরকম বলছে। সলিউশনটা কি? যখন রেজিস্ট্রেশন হবে তোমাদের অপশন আসবেই যে তুমি হিতোপদেশ নেবে না সাহিত্য দর্পণ নেবে, অপশন কিন্তু আসবে। এটা নয় যে একটাই আছে একটা নিতে হবে, এটা নয়, অপশন আসবে। এবার যাচ্ছি এর পরবর্তীকালে এক্সাম হলে, যখন তুমি বসবে, যখন তুমি হাতে কোশ্চেন পাবে না, কোশ্চেনের ওপরে লেখা থাকবে ম্যাক্সিমাম সংস্কৃত ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হিতোপদেশ, আর নিচে থাকবে সাহিত্য দর্পণ। তাহলে কলেজ যদি বলে যে না আমাদের কলেজে সাহিত্য দর্পণই হচ্ছে, হিতোপদেশ হচ্ছে না, আর তুমি বেটা ওই কলেজে পেশারা ধরো সাহিত্য দর্পণটাই নিলে, আর কোশ্চেন যখন তুমি হাতে পাচ্ছ তখন দেখা যাচ্ছে হিতোপদেশ রয়েছে, এটা কি হচ্ছে? তার মানে হচ্ছে তুমি পরিষ্কার তোমার কলেজের শিক্ষকদের বলতে পারো যে স্যার এরকম ব্যাপার, সাহিত্য দর্পণ আমার শক্ত লাগছে, আমার দ্বারা মনে হচ্ছে হবে না, এই যে একটু ছন্দ অলঙ্কারের ব্যাপার আছে এইখানটা একটু টাফ লাগছে, এরকম আরো অনেক কোশ্চেন আছে যেখানে আমার মনে হচ্ছে যে হিতোপদেশটা এর থেকে বেটার, তো স্যার আমি কিন্তু হিতোপদেশ নিতে চাই। আর পরীক্ষাটা তোমাদের কলেজে হচ্ছে না, তাই না, যে তোমাদের কলেজে ওটা পড়াচ্ছে না বলে তোমাদের কলেজে ওটা পরীক্ষা হবে, হ্যাঁ এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো কলেজেই তোমাদের সিট পড়ুক না কেন, কোশ্চেনে সাহিত্য দর্পণ হিতোপদেশ দুটোই থাকবে। তো এখানে তো বলার দরকারই নেই যে আমাদের কলেজে এটা হয় আমাদের কলেজে ওটা হয় না। তুমি ডাইরেক্টলি জিজ্ঞাসা করবে স্যার আমার এই কন্ডিশন, আমার এই সাবজেক্টটা টাফ লাগছে, আমার এটা ভালো লাগছে, এটা আমি মনে হচ্ছে পারবো। দেখো তুমি পরীক্ষা দেবে, পরীক্ষার নাম্বার তোমার আসবে, যদি সাপ্লি চলে এলো তখন কিন্তু তুমি ওই স্যারদেরকে কিছু বলতে পারবে না, তোমার সেই ক্ষমতা নেই যে স্যার আপনি তো বলেছিলেন সাহিত্য দর্পণটা নাও, কিছু করার নাই, হিতোপদেশ হয় না, এদিকে দেখছি হিতোপদেশের কোশ্চেনটা সহজ ছিল, আজকে সাহিত্য দর্পণ নিয়ে স্যার আমার সাপ্লিটা চলে এলো, এসব কিচ্ছু বলতে পারবে না। তখন কি করবে? তো ওই জন্য সেই সিচুয়েশনটা ভেবে চিনতে এখন সিদ্ধান্ত নাও, এখন থেকে সেই সাবজেক্টটা পড়া শুরু করো। হিতোপদেশটা কিন্তু সহজ, সাহিত্য দর্পণটা হিতোপদেশের তুলনায় কিন্তু একটু শক্ত, আমি একদম পরিষ্কার বলে দিলাম। আমার কাছে বহু স্টুডেন্ট পড়াশোনা করে, সাহিত্য দর্পণ হিতোপদেশ আমি দুটোই পড়াই, কিন্তু সাহিত্য দর্পণের স্টুডেন্টসদের কিন্তু ওই সিলেবাস ওই পড়াশোনা কিন্তু সর্বদাই টাফ লাগে, আর লাগবেও, তার কারণ তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, এইসব ভিডিও ইউটিউবে পাবে না, কেউ তোমাদের বলতে যাবে না যে কি নেওয়া উচিত কি নেওয়া উচিত নয়। আমি কেন বলছি জানো তো, যাতে তোমাদের সাপ্লি না চলে আসে। আর যত সাপ্লি আসবে তত স্টুডেন্ট এখানেই ভর্তি হচ্ছে, এখানেই যত সাপ্লি স্টুডেন্টসরা ভর্তি হচ্ছে, আমি চাইছি সাপ্লি যেন তোমাদের না চলে আসে। আরে তোমাদের সাপ্লি এলে তোমরাই ভর্তি হবে, ফিস দিয়ে পড়াশোনা করবে, আমারই লাভ, কিন্তু আমি সব চাইছি না। আমি চাইছি আমার কাছে যেন কম স্টুডেন্ট ভর্তি হয়, কারা ফ্রেশ, সাপ্লি নয়। তোমরা যেন এক ঝটকা গ্র্যাজুয়েশনটাকে পাশ করতে পারো, একদম সুন্দর মার্কস নিয়ে নম্বর নিয়ে যেন পাশ করে যেতে পারো, তার জন্য আমি সংস্কৃত নিয়ে আজকে এই ভিডিওটা আপলোড করে দিলাম। এরপরে তোমাদের সিদ্ধান্ত যে তোমরা কি করবে, হিতোপদেশ নেবে না তোমরা ছন্দ অলঙ্কার বেছে নেবে অর্থাৎ সাহিত্য দর্পণ, সেটা তোমাদের ব্যাপার। আমি কিন্তু তোমাদের বলে দিলাম, এবার তোমাদের সিদ্ধান্ত। আমি দেখিয়ে দিয়েছি একটা প্রমাণ, অত দেখানো যায় না, আমি দেখিয়ে দিয়েছি, এবার তোমরা যা করবে করো, আমি তোমাদের ভালোর জন্য বলে দিলাম। ওকে, এবার তো আমার কথা শোনো, আমার কথা না শোনো এটা পুরোপুরি তোমাদের সিদ্ধান্ত। আমি আমার স্নেহের ছাত্রছাত্রীদের যথেষ্ট ভালোবাসি, তাই তোমাদের আজকে ভিডিওটা আপলোড করার প্রয়োজন আছে বলে মনে করলাম এবং করে দিলাম। ওকে, চলো ভালো থেকো, সুস্থ থেকো।